হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আজকে কী রান্না করব আর সেটাই শেয়ার করব। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন তাহলে দেখে নেই। দেখতেই পাচ্ছেন আজকে ঢেঁড়স রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ঢেঁড়সগুলো আগে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি কেটে নিব। আর কেটে নিচ্ছি কি দিয়ে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আজকে কেচি দিয়ে ঢেঁড়স কাটবো, কারণ আজকে বোয়া আসে নাই। ঈদের পরে ছুটিতে বোয়া গেছে, এখন পর্যন্ত আসে নাই, তাই আর কি আমি বটি দিয়ে কাটতে পারি না, তাই কেচি দিয়ে কাটতেছি। দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, এখন আমি রান্না বসিয়ে দিব। এদিকে আমি ডাল বসিয়েছিলাম আর ভাত বসিয়েছি, আর কই মাছ নিয়েছিলাম, মশলা মাছ দিয়ে গেছিলো, সেগুলো বোয়া আসলে কাটাবো, ওইটাও আমি শেয়ার করব। এখন ডালটা বাগার দিতেছি, দেখতেই পাচ্ছেন ডাল বাগার দিতেছি। রসুন পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিলাম। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আজকে জলপাই দিয়ে ডাল রান্না করেছি। জলপাই আমি ফ্রোজেন করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে আমি ডাল রান্না করে খাই। এদিকে আরেক চুলায় আমি ভাত হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ দিয়ে এখন ভেজে নিচ্ছি, তারপর হলুদ মরিচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। দেখেন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর কি, মানে একটু ভাজা ভাজা করে নিব। এখন লবণ দিইনি, আমি মনে করেন যে এটা একটু পরে লবণ দিব, কারণ ঢেঁড়সগুলো একটু ভিজল ভিজল উঠে, তাই একটু ভালো করে কষিয়ে তারপর লবণ দিয়ে দিব। ঢাকনাটা তুলে আবার দেখিয়ে দিলাম, দেখেন ঢেঁড়সগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর আমি রান্না করে নিব। এটা আমি তরকারি রান্না করতেছি, ভাজি না। দেখেন সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে রান্না করে তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঢেঁড়স তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি ডিম ভুনা করে নিব। আজকে ঢেঁড়স তরকারি আর ডিম ভুনা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পেরেছেন, ওগুলো বোয়া দিয়ে কাটাইতেছি। তাহলে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।